আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব মানবাধিকার সংস্থা এটা কি এবং এর কাজ কি। জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় করবে, এর জন্য চুক্তি হয়েছে, স্বাক্ষর হয়েছে। এই মানবাধিকার সংস্থা কি এবং এর কাজ কি, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে এবং সে সেই অনুযায়ী কাজ করে। এই সংস্থার কার্যক্রমের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো, এক নম্বরে হচ্ছে গোয়েন্দা সংস্থা বলা যায় একটা, অর্থাৎ তথ্য হাতিয়ে নেওয়া। একটা দেশের মানবাধিকারের কথা বলে, দান খয়রাতের কথা বলে, সাহায্য সহযোগিতার কথা বলে, ওই দেশের, ওই স্থানের, ওই জায়গার গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাতিয়ে নেওয়াই হচ্ছে এর কাজ। এর প্রমাণ কি? প্রমাণ আমি আপনাদের দিতে আছি। IAEA, বিশ্ব আণবিক শক্তি সংস্থা, এর কাজ হচ্ছে বিশ্বের পরমাণুগুলো তদারকি করা। তো এই সংস্থা ইরানের যে পরমাণু প্রকল্প রয়েছে সেখানে তারা তদারকি করত, কতটুকু সমৃদ্ধ করছে বা কি করছে, এবং ওখানে তারা দেখাশোনা করত। এই কিছুদিন আগে ইরান থেকে বলা হয়েছে যে তারা IAEA এর যে লোক ছিল তারা ওখানে পরিদর্শনের সময় GPS রেখে গেছে এবং এর মাধ্যমে সবকিছু তথ্য তারা হাতিয়ে নিয়েছে এবং এই তথ্যগুলো সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে চলে যেত। তো এর আসল উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তথ্য হাতিয়ে নেওয়া। এটাকে বলা যাইতে পারে যে জামাই চোরা, অর্থাৎ আমি তাকে জামাইয়ের আদর দিয়ে আনলাম আর সে সবকিছু চুরি করে নিয়ে গেল, ঠিক আছে, অথচ সে এখানে ছিল জামাইয়ের মতো। 2 নম্বর কাজ হচ্ছে আক্রমণ করা। এদের দ্বারাই আক্রমণ করবে কিভাবে? যুক্তরাষ্ট্রের একটা মানবাধিকার সংস্থা, যুক্তরাষ্ট্রের একটা মানবাধিকার সংস্থা, তারা কি করে? মানুষকে সাহায্য করে, মানুষের উপকার করে, এই হচ্ছে তাদের উপরের অংশ। কিন্তু তাদের আসল কাজ হচ্ছে আক্রমণ করা। এই সংস্থা গাজায় ত্রাণ বিতরণ করে। যারা ত্রাণ বিতরণ করে তারা কিভাবে হামলা করে এটার প্রমাণ এখন আমি দিচ্ছি। ত্রাণ বিতরণ করে তারা একটা এলাকাটা চারিদিক থেকে ঘোরা, এলাকা বলতে একটা জায়গা, ওই জায়গার চারপাশ থেকে তার কাটে দিয়ে আটকানো, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এমন একটা স্থানে ওইখানে বসে তারা ত্রাণ বিতরণ করবে। ওইখানে সবাই জড়ো হয়ে থাকবে, সব মানুষ ওইটার ভিতরে প্রবেশ করা লাগবে। যখন ওইটার ভিতরে প্রবেশ করবে তারপরে আর একটা জায়গা আছে যেখান থেকে ত্রাণ বিতরণ করবে। তো যেখানে ত্রাণ বিতরণ করে সেই জায়গাটি সরু চিকন একটা জায়গা, তার কাটা দিয়ে আটকানো, ওখান থেকে একজন মানুষ আসতে পারে। এমন একটা জায়গা দিয়ে ওইখানে ওই মাঠ থেকে তারা ত্রাণ নিতে আসবে। তো যখন ত্রাণ নিতে আসবে ওই জায়গাটা এমন একটি জায়গা তৈরি করা হয়েছে যেখান থেকে সাধারণ শিশু, বাচ্চারা অথবা বৃদ্ধ, নারী এরা প্রবেশ করতে পারে না, এদের পক্ষে ওখান থেকে প্রবেশ করা সম্ভব না। তাহলে কি হবে? যারা সবল আছে, যারা যুবক আছে, তাদেরকে ওই ত্রাণ নিতে আসতে হবে। তো প্রথম যদি কেউ আসে ওখান তো ঢুকতে পারবে না, তারপরে কি করবে? বাধ্য হয়ে তার পরিবারে যদি কেউ থাকে পুরুষ, তাকেই পাঠাতে হবে, না হলে অন্য আরেকজনকে বলতে হবে, এছাড়া তাদের কোনো উপায় নাই। তো এই সিস্টেম করার পরে ওখানে সব শক্তিশালী পুরুষদের ত্রাণ নিতে আসা লাগে। ওই জায়গাটা চারপাশ দিয়ে ঘেরা, যারা ওইখানে প্রবেশ করে এরপরে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়, এরপর ইসরায়েল হামলা করে। আর ওইখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, যে দৌড়িয়ে যাবে, পালাই যাবে, এমনও কোনো সুযোগ নেই। যারাই ভিতরে প্রবেশ করবে তারাই শেষ। এই হচ্ছে মানবাধিকার সংস্থার কাজ। এবং এটা যে মুখে বলে এটা না, এটা হচ্ছে পরিকল্পিতভাবে। গত কয়েকদিন আগে জাতিসংঘের একজন কর্মী তিনি একটি রিপোর্ট প্রকাশ করেছে, তো সেখানে এই তথ্যগুলো উঠেছে। এই হচ্ছে মানবাধিকার সংস্থা। আর জাতিসংঘের যে কর্মী এই রিপোর্টটা প্রকাশ করেছে, এরপরেই তাকে নানানভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে এবং তাকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসে নাই, অনেক গাড়ি কোম্পানি, প্রযুক্তি কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি, এইসব কোম্পানির লোকেরা তার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। তাহলে বোঝেন কি একটা অবস্থা।
জাতিসংঘ হচ্ছে যুক্তরাষ্ট্রের সহযোগী সংস্থা। বিভিন্ন দেশের লোক এখানে আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে যদি কেউ কথা বলে সেটা কোনোদিন বাস্তবায়ন হবে না এবং তাকে শেষ করে দেওয়া হবে। এই হচ্ছে জাতিসংঘ।